তো শুভ দুপুর তোমাদের সবাইকে। আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি। প্লিজ পুরো ভিডিওটা দেখো সবাই, খুব ভালো লাগবে। তো আজকে আমি একটা সবজি বানাবো। তো আমি মিক্সিতে দেখো আদা, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে চন্দনী, আমরা চন্দনীও বলি আবার রাঁধুনিও বলি একে, তো 5 ফোড়ন, এইগুলো দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো। দেখো এখানে আমার তৈরি হয়ে এসছে, দেখতে পাচ্ছ। এই মশলাটা তুমি যে কোনো সবজিতে দাও, দারুণ খেতে লাগবে। তো আমি কালকে ট্রাই করেছিলাম, তো ভাবলাম আজকেও একটা নতুন সবজি রেসিপি নিয়ে চলে আসি। আজকের রেসিপিটার উদ্দেশ্য হচ্ছে কাঁচা মুড়ো। আমরা সবাই মাছের মুড়োটাকে ভেজে নিয়ে তরকারি করি, কিন্তু এটা হচ্ছে অন্য রকম, যেটার মধ্যে দিয়ে যাচ্ছে মাছের মুড়োটা আমি কিভাবে চচ্চড়িতে পুরো কাঁচা দিয়ে দিয়েছি সেইটা। তো আমার কড়াতে দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। তো খুব ভালো একটা রেসিপি, তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, খুব খুব ভালো লাগবে। আর প্লিজ আমাকে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারো। আর এতে অনেক রকমের আজকে সবজি পড়বে, তো যারা সবজি খেতে ভালোবাসে না তারাও কিন্তু অবশ্যই এই সবজিটা করে দেখো, তারাও কিন্তু খেতে পারবে। তো প্রথমে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটাকে ভালো করে ভেজে নেব, ঠিক আছে। তো ভালো যত ভাজবে সবজিকে তত কিন্তু অসাধারণ খেতে হবে। আর সবজিকে যত তুমি ভাজবে না, ওর স্বাদ কোনো কিছু থাকবেই না। ওই জন্য সবজিকে যত পারো তত ভেজে নাও, দেখবে খুব ভালো। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ। তো দেখো এখানে আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার দেখো এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে এটা ভেজে নেব, যাতে এটা কাঁচা গন্ধ না বেরোয়। আর তরকারি মানে এই মশলাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এই মশলাটা তুমি যে কোনো তরকারিতে, তরকারিতে দাও, খুব সুন্দর স্বাদ হবে তরকারি। তোমরা ট্রাই করতে পারো, আমার কথা যদি না তোমাদের বিশ্বাস না হয় তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আমি অবশ্যই এটা ট্রাই করেছি বলে আমার তরকারি স্বাদগুলো খুব সুন্দর হয়। দেখো এক এক করে আমার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে সবজি দিলে হবে না। মশলাটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু প্রায় ভেজে নিতে হবে, তারপর তুমি সবজিগুলো দাও। দেখো আমি আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য, আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে আমাদের। আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কুমড়োগুলোকে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে কিন্তু প্রায় সবজি কেউ অতটা খেতে চায় না। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি খায়, কিন্তু আমার হাজব্যান্ড খায় না। ও তো সবজি একদমই পছন্দ করে না, কিন্তু ওকে আমি কালকে এই সবজিটা বানিয়ে দিয়েছিলাম। ও বলছে এইরকম করে দেবে, দেখবে আমি সব সবজিটা খাবো। সত্যি ওর খুব ভালো লেগেছে। যে ছেলে সবজি খায় না সে ছেলে কালকে সবজি খেয়েছে আমার হাতে। আমি আজকেও এটা একবার করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমাদের এই কাঁকরোলগুলো দিয়ে দিলাম। মানে মিক্স সবজিতে তুমি যাই করো না কেন, এতে যদি তুমি একটুখানি ওই মশলাটা দাও না, দারুণ লাগবে খেতে। তো এবার আমি দেখতে পাচ্ছ আমি কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেব।
সবজিকে তুমি প্রথমে যদি এক এক করে ভেজে ভেজে নিয়ে করতে পারো তাও ভালো। আবার তুমি ভাবো যে না আমি কড়াতে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভেজে ভেজে করবো, সেটাও তোমরা করতে পারো। দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা এইরকমভাবেই নেড়ে যাব, কারণ কাঁচা কাঁচা থাকলে আর ভালো করে না ভাজলে তো তরকারি ভালো হয় না, তরকারিটা না একটা অন্যরকম স্বাদ হয়। তাই জন্য যত ভাজবে, যত তরকারিকে একটুখানি কষবে তত ভালো। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এক এক করে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আরও ভালোভাবে নাড়বো। তো অনেকক্ষণ ধরে হওয়ার পর আমি একটু নুন দিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে যার যতটা নুন প্রয়োজন সে ভাতের সাথে নিয়ে নিতে পারে নুন। দেখো এগুলো কিন্তু পুঁই শাকের ডাঁটা, আর কাঁঠাল দানা খুব ছিল ঘরেতে, খুব অল্প ছিল, তাই ভাবলাম এতে দিয়ে দিই। তো এতে আমি দিয়ে দিলাম কাঁঠাল দানা। আমার তো কাঁঠাল দানা খেতে খুব ভালো লাগে। এবার আমি ভালো করে ভেজে নেব। তো এটাতে আমি এবার এমন একটা জিনিস দেব যেটা তোমরা এবার দেখবে। এটা একটু ভেজে নিই, তারপর আমি দিচ্ছি। তো তোমরা অবশ্যই দেখবে আমি কি দিচ্ছি। দেখো মাছের মুড়োটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ মাছের মুড়োটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা মাছ দিয়ে দিয়েছি। মানে সবাই যেমন ওই কি বলবো মুড়োটাকে ভেজে নিয়ে তারপরে তরকারিতে দেয়, কিন্তু না, আজকে আমি অন্যরকম পদ্ধতিতে করেছি। সেটা হচ্ছে কাঁচা মুড়োর একটা সবজি, মানে কাঁচা মুড়োটাকে ওতেই আমি বানাবো, ওটা দিয়েই আমি করব। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ভেঙে গেল আস্তে আস্তে। তো এটা তোমার ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর তখন কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে। এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের রেসিপি। তো আমি এটা ট্রাই করেছিলাম আজকে। তো আমার শ্বশুরমশাইও কিন্তু খুব ভালো, দারুণ রান্না করে। তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু রান্না শিখেছি। তারপরে হচ্ছে তোমার কাঁচা মাছের টক, কাঁচা মাছের নানান রকমের রেসিপি, কিন্তু দারুণ খেতে হয়। দেখো তরকারির সাথে কিন্তু আমি ওটা করে নিলাম। এই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি। এতে জল দিয়ে দিলাম, কাঁচা ডিমও কিন্তু দিয়ে দিয়েছি, দেখেছো তো কাঁচা ডিম দিয়ে দিয়েছিলাম দেখো। আর এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আস্তে এবার মিডিয়ামটা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি এবার খুলবো। দেখো খোলার পর দেখো
আমার রেসিপি রেডি। তো এবার তোমরা সবাই বলো আমার এই রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু দেখবে, আর অবশ্যই কিন্তু আমাকে যারা সাবস্ক্রাইব করোনি সবাই আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটাতে, যাতে আমি আরও নানান রকমের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসতে পারি। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।